মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও বড় ধরনের উত্তেজনার পারদ চড়ছে। ইরানকে ওয়াশিংটনের শর্ত অনুযায়ী একটি চূড়ান্ত ও দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছানোর জন্য স্পষ্ট ৬০ দিনের সময়সীমা বা আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান সামরিক সংঘাতের পর দুই দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে এটি কোনো স্থায়ী চুক্তি নয়। নির্ধারিত ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর করতে ইরান ব্যর্থ হলে দেশটিকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্পের এই আল্টিমেটামের মূল লক্ষ্য হল ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে বাধ্য করা। খসড়া চুক্তি অনুযায়ী ইরান সাময়িকভাবে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন, এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা মাইন হামলা চালিয়ে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ বিপন্ন করা হলে তার সম্পূর্ণ দায় ইরানকে নিতে হবে এবং যুক্তরাষ্ট্র পুনরায় দেশটিতে বোমা হামলা শুরু করবে। যদিও প্রাথমিক সমঝোতা অনুসারে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শিথিল করার কথা রয়েছে, তবুও স্থায়ী শান্তির বিষয়টি এখনও অনিশ্চিত। ট্রাম্পের এই কঠোর অবস্থানকে জি7 ভুক্ত দেশগুলো সমর্থন জানালেও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই আল্টিমেটাম মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনবে নাকি নতুন কোনো যুদ্ধের সূচনা করবে তা পরবর্তী ৬০ দিনের ঘটনাবলীর ওপরই নির্ভর করছে। ফারহানা হক, ATN বাংলা।